সকাল থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পদচারণায় মুখর পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও নেপালের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। যুক্ত হব সরাসরি তার সঙ্গে। জ্যাভলিন, আজ এতগুলো দেশের প্রতিনিধিদের আসার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা সেটি দিয়েই শুরু করতে চাই। উদ্দেশ্য কি ছিল বা এজেন্ডা কি ছিল সে সম্পর্কে কি জানতে পেরেছেন? ফারদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে সকালে যেটি আমরা জানতে পেরেছি আসার পরে আপনি জানেন যে আসলে এগুলো প্রিশিডিউল খুব বেশি লিক হয় না, ওইভাবে জানা যায় না। তবে তাদের যে এজেন্ডা সেটি নিয়ে এক ধরনের অনুমানই আসলে করা যায় যতক্ষণ না পর্যন্ত তারা অফিসিয়ালি স্টেটমেন্ট কোনো কিছু দিচ্ছেন। তো এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কিছু পাওয়া যায়নি, যেটি ধারণা করা হচ্ছে ঈদ পরবর্তী সময় অফিস খোলার পরে কিন্তু এখন অনেকেই সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। তবে একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আসা কিংবা অস্ট্রেলিয়া এবং নেপাল তারাও এসছেন। তাদের আলাদা আলাদা নিঃসন্দেহে এজেন্ডা থাকবে। তবে যেটি ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে যে জ্বালানি সংকটের কারণে কিন্তু বিভিন্নভাবে যে বিকল্প দেশ যারা আছে, যারা জ্বালানি সাপ্লাই করে থাকেন সারা বিশ্বে, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের অনানুষ্ঠানিক পর্যায়ের কথা কিংবা আনুষ্ঠানিক পর্যায়ে কিছু কিছু কথা কিন্তু এগোচ্ছে। সেক্ষেত্রে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন তারা এখনো ভিতরে রাশিয়ার যে প্রতিনিধি দল তারা ভিতরে আছেন, তাদের সঙ্গে আমরা আসলে এই বিষয়টি জানতে চাইবো যে ঠিক বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা। কারণ আপনি জানেন যে রাশিয়া কিন্তু যে ক্রুড ওয়েল বা পেট্রোলিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে সারা বিশ্বে সাপ্লায়ার হিসেবে তাদের এক ধরনের সুনাম রয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু একটা বড় অংশের তাদের যে চাহিদা সেটি জ্বালানি তেলের সেটি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করে। তো সেক্ষেত্রে বাংলাদেশ আসলে সেই অপশনে যাবে কিনা। এর পাশাপাশি আমরা আরো কিছু খবর যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, সেটি হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ যারা এই ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট বর্তমানে সাপ্লাই করছে সারা বিশ্বে, তাদের সঙ্গেও কিন্তু এক ধরনের যোগাযোগ বাংলাদেশের সেই রাষ্ট্রদূত যারা নিয়োজিত আছেন আফ্রিকার বিভিন্ন দেশে, তারা কিন্তু সেই যোগাযোগগুলো স্থাপন করছেন। যদিও সেটি একেবারে প্রাথমিক পর্যায়ে, তবে এই ধরনের খবর কিন্তু আমরা জানতে পারছি। মূলত দেশের বাজারে যে জ্বালানি তেলের যে চাহিদা, সেটির যেন কোনোভাবেই সাপ্লাইয়ের যেন কোনো ঝামেলা না হয়, মজুতে কোনো সমস্যা না হয়, সেটিকে স্বাভাবিক রাখবার জন্য সরকারের পক্ষ থেকে এই চেষ্টাগুলো তারা করে যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের ব্যতি রেখে অন্যান্য যেই সম্ভাব্য বিকল্প রয়েছে সেগুলো আসলে সম্ভাবনার জায়গাগুলোতে সবার সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা কিন্তু আমরা দেখছি। এবং আজকের যে সকালবেলার যেটি আপনাকে বলি যে মূলত ঈদ পরবর্তী সময়ে যে সৌজন্য সাক্ষাৎ সেটি, তবে পররাষ্ট্রতে তো আসলে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ থাকে না, নানা ধরনের কূটনৈতিক আলাপ কিন্তু এই সৌজন্য সাক্ষাতের আড়ালেই হয়ে থাকে। তো সেই কি বিষয় নিয়ে আলাপ হলো, সেটি আলাপ হচ্ছে, সেটি হয়তো বা দিনের পরের ভাগে আপনাদের আরো পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে জানাতে পারবো, এবং আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে জেনে আপনাদের জানানোর। তো ফারদিন, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। জি জ্যাভলিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সফর সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমরা পেলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরও কিছু আপডেট আপনি আমাদের জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।